আসসালামু আলাইকুম। লাইফ ইন জার্মান উইথ রনি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনার সাথে আলোচনা করব কিভাবে আপনারা জার্মানিতে বহনকারীর জন্য এপ্লাই করবেন। বাসা বাবদ সরকারের কাছ থেকে কিভাবে মাসিক টাকা যেই এটাকে জার্মান ভাষায় বলে বহনগেল্ড, বাংলায় কোনো নাই। এটাকে বলা যেতে পারে মাসিক বাসা বাবদ ভাতা, মাসিক ভাতা। তো এটা করতে পারবেন তারাই যাদের আয় থেকে ব্যয় বেশি। মানে আপনারা বেশি সদস্য নিয়ে জার্মানিতে আছেন। তো আপনাদের ইনকাম থেকে খরচ বেশি, তারাই এটার জন্য এপ্লাই করতে পারবেন। কারণ আপনি যখন এটা এপ্লাই করবেন তখন তারা এটা আপনার বিভিন্নভাবে যাচাই বাছাই করার পর তারপর আপনার এটা অ্যাকসেপ্ট করবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপনারা যারা জার্মান বুঝতে কষ্ট হয় তারা এটাকে ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারেন বোঝার জন্য। তবে আমার মতে জার্মান রাখাটাই বেটার, কারণ আপনি ইংরেজিতে লিখতে গেলে অনেক কিছু বুঝবেন না, কারণ এটা ওয়েবসাইটটা জার্মানির, তো জার্মান রাখাটাই বেটার। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে লিখে আছে আন্ট্রাগ auf Wohngeld mit Zuschuss। এটা হলো আপনার যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তাদের জন্য। আর এখানে লিখে আছে এস্ট আন্ত্রাগ। এই কথার অর্থটা হচ্ছে আপনার আপনার আপনি প্রথমবারের জন্য অ্যাপ্লাই করতেছেন, বা আপনি যদি দ্বিতীয়বার অ্যাপ্লাই করেন তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। বা আপনার যদি ফ্যামিলিতে কোনো সদস্য সংখ্যা বাড়ে কমে, বা আপনার চাকরি আপনার যে কোনো চেঞ্জ হওয়ার কারণে আপনার এটা প্রভাব ফেলে, তো আপনি যে কোনো চেঞ্জ হলে আপনি এখানে Erhöhung Antrag bei Änderung bei laufender Bewilligungszeitraum এটা সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের আজকে দেখাবো ফার্স্টে আপনি প্রথমে অ্যাপ্লাই করতেছেন। তো এখানে লেখা আছে Wohngeld Nummer falls bekannt। আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতেছেন, এই জন্য আপনার কাছে Wohngeld নাম্বারটা নাই। তো এই জন্য এটা আপনার দিতে হবে না। এটা আপনি দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি এখানে Wohngeld নাম্বারটা উল্লেখ করে দিবেন। তো এখানে Hausmitglieder কথার অর্থ হচ্ছে আপনার সদস্য সংখ্যা। Führen Sie Nachfolge alle Personen, auch Kinder auf, mit denen Sie den Wohnraum gemeinsam bewohnen। মানে এই কথাটার অর্থ হচ্ছে আপনি আপনার কতজন সদস্য আপনার সাথে থাকে তাদের সবার এটা আপনার এখানে ফিল আপ করতে হবে। তো এখানে লিখে আছে আনস্ট্রাগস্টেলেন্ডে পারসন, মানে যে অ্যাপ্লাই করতেছে, যার মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে, হতে পারে আপনি কাজ করেন, আপনার আপনার মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে, বা আপনার ওয়াইফ কাজ করে আপনার ওয়াইফের মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে। এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এর জন্য আপনি এখানে আনট্রাক্সলেন্ডে পারসন কথার অর্থ হচ্ছে যে যার নামে অ্যাপ্লাই করা হচ্ছে তার ডিটেলসগুলা। তো এখানে লিখে আছে ডক্টর প্রফেসরদের জন্য একটা এক্সট্রা একটা টাইটেল দেওয়া আছে। আপনি এটা হয়তো আমাদের নেই, আমরা যদি কেউ ডক্টর বা প্রফেসরের পেশায় থাকে আপনারা অবশ্যই এটা দিবেন। আর নামেন জাজ সুজাজ এখানে ফন ডে, এটা আপনার হয়তো ডক্টর প্রফেসর এরকম কোনো নামের পরে আপনি ফন বা ডে ডে দিতে পারেন। তো এখানে দেখুন লিখে আছে নামে। জার্মানিতে আপনার এটা খুবই কমন বিষয়, কারণ জার্মানিতে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। নামে মানে আপনার লাস্ট নেম যেটা, আর ফর নামে মানে ফার্স্ট নেম। তো আপনার নামে যেটা লাস্ট নেম যেটা সেটা এখানে দিবেন, নামের এখানে। তো আমার নাম লাস্ট নেমটা হচ্ছে আশরাফ, আমি আশরাফ লিখে দিলাম। ফার্স্ট নেমটা হচ্ছে রনি, রনিটাও লিখে দিলাম। ঠিক আছে। তো আপনি এখানে
গেবুসডাটুমটা লিখবেন। এখানে গেবুস নামে কারো জন্ম হওয়ার সময় আপনার জার্মানির অনুযায়ী তারা জন্ম হওয়ার সাথে একটা নাম রাখে। এরপর পরে সবাই বিবেচনা করে একটা নাম রাখে। তো আপনি এখানে গেবুস নামে যদি থাকে আপনার জন্ম নাম যদি থাকে আপনি লিখতে পারেন। না থাকলে সমস্যা নেই। তো এখানে গেবুসদাতুম, গেবুসদাতুম ১/৬/১৯০০। এখানে আমি আমার ডিটেইলসগুলো দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে? তো ফ্যামিলি নিস্টানটা হচ্ছে আপনার বিবাহিক অবস্থা, ফেয়ার হাইরাইটেড। গেবুটসঅর্ট আমার ঢাকা। আমি ঢাকা লিখতেছি। আপনাদের যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। স্টেট আইডেন্টিটি এটা হবে বাংলাদেশী, বাংলাদেশী লিখে দিবেন। গেস্টলিস্ট এটা হলো আপনার আপনি পুরুষ, মহিলা নাকি এটা আপনি লিখবেন। আপনি যদি মহিলা হন বাইব লিস্ট দিবেন, আর যদি পুরুষ হন তাহলে মেন লিস্ট। তা আমি পুরুষ, আমি মেন লিস্ট দিয়ে দিলাম। তো এখানে লিখে আছে পেরজনলিশে ফেয়ারহারনিসে বেরুফস্ট্যান্ড, মানে আপনার পেশাগত অবস্থা কি? আমি কাজ করি, তো এখানে লিখে দিলাম আরবাইটার। আপনি যদি রেন্টার হয়ে থাকেন রেন্টার দিবেন। আনগেস্টেলটার হলে আনগেস্টেলটার দিবেন। আরবাইটার, রেন্টার, বেয়ামটার মানে অফিসগতভাবে কাজ করলে আপনি দিবেন। তারপর আপনি যদি পেনশন পেয়ে থাকেন পেনশনার। সেলফস্ট্যান্ডিং মানে আপনার নিজের ব্যবসা বাণিজ্য আছে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, হাউস বিল্ডিং করা অবস্থা হলে হাউস বিল্ডিং। আপনি যদি আর যদি আপনি আরবাইটলোজ হয়ে থাকেন আরবাইটলোজ জনস্টিকে না বা অন্যান্য এগুলার কোনো ক্যাটাগরির মধ্যে যদি আপনার না থাকে আপনি জনস্টিকের না নিস্ট এয়ারবেস্ট টিকিটটা সিলেক্ট করে দেবেন। তো আমি কাজ করি জন্য আমার লিখে দিলাম। তো ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন, এটা খুবই জরুরি। টেলিফোন নাম্বারও দিয়ে দিবেন, আমিও দিয়ে দিলাম টেলিফোন নাম্বার, আপনারা দিয়ে দিবেন টেলিফোন নাম্বার। তারপর দ্বিতীয় পার্সন মানে আপনার ওয়াইফের ডিটেলস লিখবেন এখানে। আপনার ওয়াইফের ডিটেলস লিখবেন এখানে। যেমন আমি লিখে দিতেছি, ঠিক আছে? আমি লিখে দিতেছি এখানে। তারপর ফ্যামিলি ইনস্ট্যান্ট, ফেয়ার হাইরাইটেড, জন্ম তারিখ হবে, জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা আপনার ওয়াইফের জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর স্টেট আইডেন্টিটি বাংলাদেশি হবে। তারপর গেবুটসঅর্ট এটা দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, বেরুপ স্ট্যান্ডিগেট। এখানে আমার ওয়াইফ কাজ টাজ করে না, তো আমি এখানে আনগেস্টেলটা লিখে দেব, মানে কাজ খুঁজতেছে। বা জনস্টিকে নিস্ট এয়ারবেস্ট দিতে পারেন। এখানে আপনার লিখে আছে যে 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 অ্যাপ্লাই করতেছে তার সম্পর্কে কি হয় অবশ্যই লিখে দিবেন। এ ফ্রাউ মানে পত্নী, বৈবাহিক পত্নী। এখানে লিখে দিবেন বাইবলিশ। ওকে। তারপর থার্ড পারসন এটা হবে আপনার ছেলে মেয়ে থাকলে তাদের নাম। তো আমি লিখে দিতেছি আমার ছেলের নাম, লিখে দিচ্ছি। তারপর এখানে জন্ম তারিখ আপনারা আপনাদের মতো করে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ দিয়ে দিবেন। ফ্যামিলিয়ান স্টেট লেডিক দিবেন। গেবুটসঅর্ট বর্ন হবে, কারণ আমার ছেলের জন্ম জার্মানিতে হয়েছে। আঙ্গেরিকাট বাংলাদেশি, কারণ তার আমি এখনও জার্মান পাসপোর্ট পাই নাই, তাই তার জাতীয়তা বাংলাদেশি হবে। ম্যানলিশ কেন হবে?
কেন জন স্টিকার দিয়ে দিতে হবে সম্পর্কে আমার কি হয় অবশ্যই লিখতে হবে জন মানে ছেলে, বা স্কিন লিখতে পারেন, স্কিন লিখতে পারেন, লাইভলি স্কিন লিখতে পারেন, মানে জন্মসূত্রে ছেলে, লাইভলি স্কিন মানে আমার পালিত ছেলে, আমার জন্মগত ছেলে। তারপরে এখানে লিখে আছে ফার্স্ট মানে হাউসমেট, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আপনি যেই বাসায় ভাড়া থাকতেছেন সেই বাসায় কোনো লোক মারা গেছিল কিনা অবশ্যই আপনার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করবেন, তারপর তার ডিটেলসগুলো এখানে উল্লেখ করতে হবে। তো আমার বাসায় কেউ মারা যায়নি, তাই আমি এখানে আমার উল্লেখ করতে হয়, আপনারা অবশ্যই উল্লেখ করে দেবেন। তারপর এখানে বাইটারে ক্লিক করবেন। তো তারা এখানে একটা আমি তো এখানে এটা করি নাই, এই জন্য আসতেছে, অবশ্যই এখানে 9 দিতে হবে। তো 9 দেওয়ার পর আপনি এখানে বাইটার দিবেন। বাইটার দিলে আপনার এখানে আপনার অ্যাড্রেস লিখবেন। আমি আমার অ্যাড্রেস লিখে দিলাম। এখানে সব লিখে দিতেছি। বহনংসনুমা নেই, তো অবশ্যই ইবান নাম্বার লিখে দিবেন। এটা আমার জন্য আমি লিখে দিলাম। তারপর এখানে দেখুন build der Wohnung quert for alle dort wohnen der Person den Mittelpunkt ihrer Lebensbeziehung. Ja, falls nein, welche Personen haben den Mittelpunkt Lebensbeziehung nicht im Haushalt? আমরা এটা লিখতে হবে bildet der Wohnung der Wohnungsbeantrag wird for alle dort wohnende Personen Mittelpunkt ihrer Lebensbeziehung. এটা আপনি এখানে দিছে, যদি আপনি এখানে 9 উল্লেখ করেন তাহলে অবশ্যই আপনি এখানে লিখতে হবে যে কোন সদস্য আপনার সাথে থাকে না, ঠিক আছে? তো এখানে আমার সব সদস্য আমার সাথে থাকে, তাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি বাইরে করলাম। তো দেখুন এখানে লিখা আছে এখানে আসছে wer hat ihnen die Wohnung vermietet oder unter, এটা হলো আপনার মালিকের, যে আপনি যার কাছ থেকে বাসাটা নিছেন তার নাম। তো আমি এখানে লিখে দিচ্ছি, আমার এখানে সব সেভ করা আছে কারণ আমি এটাই দিয়েই করছিলাম, তো এই জন্য সব চলে আসতেছে। তো এটা লিখে নেবেন। আর অবশ্যই আপনাদের জিনিস বলে এই যে এই ডকুমেন্ট জাতীয় ইগুলা দেখাবে, এটা দেখালে আপনার অবশ্যই একটা প্রুফ দিতে হবে। যেমন এটা লিখে আছে angeben des Vermieters zum Wohnraum, এটা হলো আপনার ফেয়ার বেসাইনিgung এটার নাম। তো অবশ্যই আপনারা এটা ফেয়ার মিটার থেকে আপনারা ফিল আপ করে নেবেন। তো এখানে ফেয়ার মিটার থেকে এটা করে নেবেন আপনারা অবশ্যই। এখানে আমার এর নাম জানতে চাইতেছে, আমি লিখে দিলাম, ডিটেলসগুলো লিখে দিলাম আমার যে আমাকে বাসা ভাড়া দিয়েছে। তো এখানে লিখে আছে বিশুদ্ধের Wohnung seit wann wohnen Sie denn Ihrem Haushalt Personen die Wohnung für die beantragen, মানে আপনি কখন থেকে এই বাসায় থাকেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কখন থেকে বাসায় থাকি। আমি দিয়ে দিলাম। এখানে লিখে আছে haben Sie einen Teil Ihrer Wohnung untermietet oder überlassen oder benutzt einen nicht zum Haushalt gerechneten Personen die Wohnung mit? Einen Teil? Nein.
হলো আপনি আপনার বাসাটা অন্য কারো সাথে শেয়ার করেন কিনা। যদি শেয়ার করে থাকেন অবশ্যই এখানে গিয়ে দিয়ে এখানে মিটুংটা আপনার কি করতে হবে। এটা হলো আপনার সুসুসি আমি আপনাদের আগেই বলছিলাম, এটা আপনার যারা যারা বাড়ি কিনেছে জার্মানিতে তাদের জন্য এটা, ঠিক আছে? এটা তাদের জন্য। তো আমার এখানে সুসুসির কোনো নেই, তো এই জন্য আমি লিখে দিব নাই নাই। তো বাইটা ক্লিক করার পরে এখন এখানে আসবে দেখুন, এই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেওয়া আছে Einkommen der Hausmitglieder. Das im Wohngeldrechner eingegebene Einkommen und die Freibeträge müssen den einzelnen Hausmitgliedern zugeordnet werden. Standardmäßig führen die Einkommen führenden Personen den Hausmitglieder in derselben Reihenfolge zugeordnet, in der eingegeben worden sind. Berufen Sie die Zuordnung und korrigieren Sie diese, falls erforderlich. Bitte reichen Sie zu alle Auskünfte Nachweise vor, den auch benötigt, falls zu Haushaltsunterzahlung geleistet werden. Formular Unterpflichtigung, falls zum Haushaltsrecht und Personenhausmitglieder। এখানে বলতেছে আপনার ওয়াইফ, আপনার বাচ্চা যারাই আছে তাদেরকে আপনি তাদের যেই ভরণ পোষণটা আপনি করতেছেন তাদের এই এগুলা আপনাকে এখানে তাদের ইয়ের মাধ্যমে উল্লেখ করতে হবে। আরও কিছু ডকুমেন্ট আছে, এগুলো আপনার সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। তো ফার্স্টে আপনার এই কাজটা করতে হবে। এটা হলো আপনার জাস্ট একটা অ্যাপ্লাই করার পর কি ডকুমেন্ট আপনার লাগবে তারা আপনাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিবে। আপনি ফার্স্ট কাজ হবে আপনার এগুলা এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে অ্যাপ্লিকেশনটা দেওয়া। এখানে বলতেছে আপনার বলতেছে যে আপনার যে সদস্য সংখ্যা এটা কি বাড়তেও পারে বা কমতেও পারে, এটা আপনি উল্লেখ করবেন। তো আমার এখানে বাড়বেও না কমবেও না, কারণ আমার সেল হওয়ার কথা ছিল, সেলে হয়েছে। তো আমার এখানে বাড়বেও না কমবেও না, আমি এখন দিব না। তো আমি দেবো 9। আর যদি আপনি সিলেক্ট করেন, যদি বাড়ে বা কমে, আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়, আপনি অবশ্যই এখানে দাতুমটা লিখে দিবেন, ঠিক আছে? দাতুমটা লিখে দিবেন আর এখানে লিখবেন যে কি কারণে আপনার এটাই হচ্ছে। যদি আপনার ছেলে হয়ে থাকে লিখবেন যে তারিখ, তো এখানে উল্লেখ করবেন, এখানে লিখবেন শুধু যে werde mein Kind geboren, ও মানে আপনার ছেলে যদি জন্মগ্রহণ করে বা কেউ আসে, এগুলো লিখে দিবেন। তো gehören zu ihrem Haushalt Kinder, vor die Kindergeldgeber wird Anzahl der Kinder। এখানে বলতেছে আপনার বাচ্চা কি কিন্ডারগেল্ড পায়? আমার বাচ্চা কিন্ডারগেল্ড এখনও অ্যাক্টিভ হয় নাই, এই জন্য আমি এখানে লিখে দেবো না। আর যদি আপনি লিখেন তাহলে অবশ্যই এখানে বাচ্চার সংখ্যা লিখবেন, নামে ফোন নামে দেয় কিন্ডারগার্টেন। আপনি এখানে সংখ্যা লিখবেন আর এখানে সংখ্যা লিখবেন, 1 2 3 সিলেক্ট করে দিবেন। আর নামে ফোন নামে দেখতেছি, মানে যেই বাচ্চাটা কিন্ডারগার্টেন পাইতেছে তার নামে এবং ফোন নামে লিখবেন, তারপরে বাইটা ক্লিক করবেন। বাইটা ক্লিক করার পরে দেখুন এখানে আরেকটা পেজ আসছে, পেজ নাম্বার 6। Bist du bestimmte Leistung? Bis sind Sie oder eine zu Ihrem Haushalt regelnde Personen Leistung beantragt wird eine der Einstellungen Leistungen entschieden। বলতেছে আপনার বাসায় থাকে, আপনি ছেলে, আপনার বউ, আপনারা কি এই সুবিধাগুলোর আওতায় আছেন? যেমন Arbeitslosengeld, Arbeitslosengeld 1, দুই Sozialgeld 2, Grundsicherung, Hilfe zum Lebensunterhalt, ergänzende Hilfe zum Lebensunterhalt, Asylbewerberleistung, Leistung der Kinder und এইগুলোর আওতায় যদি না থাকে আপনি এখানে 9 দিয়ে দেবেন। আর যদি আওতায় থাকে অবশ্যই দিয়ে দিবেন। Falls Sie eine oder aufgegebene Fragen mit Ja beantworten haben, wer besitzt die Leistung oder hat sie beantragt। এখানে যদি আপনি কোনো টাকা এগুলার আওতায় থাকেন, অবশ্যই এখানে যেই টাকাগুলো পান সেই টাকাগুলোর নাম এখানে দেখুন কে পাইতেছে, সুবিধাগুলো কে পাইতেছে, রনি মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন, এটা এখানে সিলেক্ট করে দিবেন। আর দেয়ার লাইস্টুম মানে কোনটা পাইতেছে, তো আমি এখানে কোনোটাই পাইতেছি না, এই জন্য আমি
আনসিলেক্ট করা অবস্থায় চলে যাব, এখানে লিখেছে আন্দারে ইউরম হাউস প্রেজেন্ট ওভার ফেয়ার মোকেন। এখানে বলতেছে আপনার অন্য কোনো ইনকাম আছে কিনা, ঠিক আছে, আপনার ওয়াইফ বা বাচ্চার অন্য কোনো ইনকাম আছে কিনা, বাচ্চার না, আপনার ওয়াইফের অন্য কোনো ইনকাম আছে কিনা, যেমন বাড়ি বা অন্য কোনো সম্পত্তির থেকে কোনো আসতেছে কিনা। তো আমি এখানে নেই, তো 9 লিখে দিলাম। আপনার যদি কোনো আসে আপনি অবশ্যই লিখে এখানে অঙ্কটা লিখে দিবেন। তো আমার নাই, এই জন্য আমি 9 লিখে এখানে বাইটারে ক্লিক করে দিলাম। তো বাইটারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি আসতেছে, vollmächtig oder Betreuer. Falls Sie Bebildung oder Betreuung wohnen, will Antrag eine andere Person stellen, machen Sie bitte folgenden Angaben zu Ihrer Person Titel. এখানে বলতেছে আপনার যেই বোন উকিলটা, এটাকে আপনি অন্য কোনো ইয়ের মাধ্যমে পেতে চাইতেছেন কিনা, ঠিক আছে। তো আপনি এখানে আপনি অবশ্যই আপনি নিজের দিয়ে পাইতে চাইতেছেন বা আপনার নিজের অ্যাড্রেস দেওয়া আছে, তো আপনি এটা করতে হবে না, আপনি এখানে ভাইটা দিয়ে দেবেন। ভাইটা দিয়ে দেওয়ার পর দেখুন এটা আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। লাস্ট পর্যায়ে চলে আসার পর দেখুন এখানে এখানে আপনার তাদের কিছু নিয়মকানুন এগুলো আপনাকে উল্লেখ করে দিছে। উল্লেখ করে দেওয়ার পর এই যে আপনি এখানে আইসা যদি আপনি ইংরেজি ট্রান্সলেট করে পড়তে চান পড়তে পারেন, বা আপনি এখানে ক্লিক করে এখানে বোনগেল্ড বিয়ান্ত্রিক ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যেই আপনার আবেদনটা এটা তাদের সার্ভারে চলে যাবে। যাওয়ার পর আপনাকে হয়তো কিছু সময়ের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে বা একদিন পর আপনাকে তারা একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে তারা আপনার এইটা পাইছে। আপনাকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনি অপেক্ষা করবেন, বা আপনার যদি কোনো ডকুমেন্ট লাগে তখন তারা চিঠির মাধ্যমে আপনাকে অবহিত করবে। তো আপনার এই কাজটা করার পর আপনি আরেকটা জিনিস করতে পারেন। আপনি এখানে গুগলে গিয়ে আপনি আবার লিখবেন বোনগেল্ড। এটা আসলে জেনারেল যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো হয়তো আপনার যদি বিশেষ কোনো ডকুমেন্ট লাগে, দেখুন কি বাস এখানে লিখবেন welche Unterlagen braucht man für Wohngeld। এটা ইসে আপনার খুবই ভালো একটা এই সিস্টেম। আপনি এখানে যদি এটা করেন, এখানে আপনাকে বলে দিবে ওরা কী ডকুমেন্ট লাগবে আপনার, ঠিক আছে। যে দেখুন এখানে লেখা আছে। তো সব ডকুমেন্টগুলো লাগে না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব কী কী ডকুমেন্ট লাগে। তো এখানে দেখুন এখানে লেখা আছে, ওয়েবের মাধ্যমে ওরা এগুলা দিচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে বলি কী কী ডকুমেন্ট লাগবে। আপনার ডকুমেন্ট লাগবে হলো আপনার যেই কাজের যেই কন্ট্রাক্ট পেপার আছে সেই কন্ট্রাক্ট পেপার লাগবে। তারপর আপনার হাউসবাইসের ডকুমেন্টটা অবশ্যই লাগবে। আপনার ওয়াইফের ডকুমেন্ট লাগবে হাউসবাইস, আপনার ছেলের হাউসবাইস ডকুমেন্ট লাগবে। তারপর আপনার যেখানে আপনি কাজ করতেছেন সেখান থেকে আপনার যেই লোন আবলিশনু যেটাকে বলে সেটা লাগবে, আপনার বর্তমান পে স্লিপ। তারপর আপনার কন্ট্রাসুক লাগবে, যেটা আপনি আপনি ব্যাংকের মাধ্যমে কত টাকা খরচ করতেছেন, কি যে মাসিক যে হিসাবটা সেটা লাগবে। এবং আপনার আরবেটগেবারবেশন লাগবে, এটাকে জার্মান ভাষায় আরবেটগেবারবেশন বলে। এটা হলো আপনার যে কাজ করতেছেন সেই কাজের এখান থেকে একটা স্বীকৃতি, সেখানে আপনার কত টাকা বেতন পাইতেছেন, কি কি আপনার স্টোরের ক্লাসে সব এখানে উল্লেখ থাকে, এটা লাগবে। তারপর আপনার বাসার যেই মালিক আছে, যে মালিকের একটা স্বীকৃতি লাগবে, সেটাকে বলে Wohngeberbescheinigung, এটা লাগবে।
তো এই ডকুমেন্টগুলা জেনারেলি লাগবে। তো এই ডকুমেন্টগুলার যেই লিঙ্কগুলা আপনি কিভাবে এই ডকুমেন্টগুলা অ্যা করবেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং হাতে ফিল আপ করে আপনি তাদের এটা ডাইরেক্ট দিয়ে আসলে ভালো হয়। ডাইরেক্ট দিয়ে আসলে বেটার। আর যদি আপনি ডাইরেক্ট না দিয়ে আসেন, আপনি এগুলা অ্যা কম্পিউটারের মাধ্যমে ফিল আপ করে আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। তবে আমার মতে আপনি ডাইরেক্ট তাদের ব্রিফকেসেতে বা তাদের হাতে দিয়ে আসলে সবচেয়ে বেটার। আপনি এটা কনফার্ম থাকা যায়, বা কোনো ডকুমেন্ট এইগুলা দিয়ে আসার পর যদি কোনো ডকুমেন্ট বাকি থাকে, তারপর তারা আপনাকে জানাবে, বা দেখবেন অনেকদিন অতিবাহিত হলে আপনি নিজেই যদি এটার খবর নেন, তারপর আপনি জানতে পারবেন কী, কী ডকুমেন্ট আপনার লাগবে। আসলে এটা পার্সন ভেদে ভেরি করে কী, কী ডকুমেন্ট লাগবে। জেনারেল যে ডকুমেন্টগুলো লাগে সেটিগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এবং আমি এই ডকুমেন্টগুলার যেই সোর্স এগুলো আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আম আরও নতুন, নতুন ভিডিও আপলোড করব। আসলে সময়ের আমি আগেই বলছি আপনাদের, সময়ের কারণে আমি এগুলা করতে পারতেছি না। কিভাবে আপনি কিন্ডারগার্টেনের জন্য এপ্লাই করবেন, আপনার আম বাচ্চার যেই টাকাটা পায় এটাও আপনি অনলাইনে এপ্লাই করতে পারবেন। তারপর আপনি কিভাবে এলটার গেজের জন্য এপ্লাই করতে পারবেন, মানে পিতামাতার ভাতার জন্য এপ্লাই করতে পারবেন অনলাইনে। এগুলো সব আরও বিভিন্ন সুবিধাগুলো আমি আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে উম লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথাও কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে আম অবহিত করবেন। তো আমি পরবর্তীতে যে ভিডিওগুলা আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন ভুলগুলা না হয়। তো আপনাদের শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।